আজকে দেখাই আমাদের লাস্ট দিন আর আসার পর থেকে প্রচুর এনজয় করেছি আর কাউতালিও করেছি, কিন্তু শেষ দিন এসে যে একটা লোকের সাথে আমাদের এরকম ঝামেলা হবে আমরা তো ভাবতেই পারিনি। আর ঝামেলার মধ্যে আকাশদা না পারে তো ওই লোকটাকে চড়ই মেরে দিল। তো কি হয়েছিল সবটাই বলবো, চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। আজকে দেখাই আমাদের লাস্ট দিন। আগের দুদিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করেছি, কিন্তু লাস্ট দিনের ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি, তা ভাবলাম আজকে শেয়ার করি। দীঘায় আসার পর থেকে তো এরম মরণের বৃষ্টি শুরু হয়েছে যে বুঝতেই পারতেছি না শীতকালে আইছি না বর্ষাকালে আইছি, কিন্তু লাস্ট দিন এসে এত সুন্দর রোদ বেরিয়েছে যে আমরা খুশি খুশি মনে বেরিয়ে পড়েছি। আজকে ভাবেই বেরোইছি অনেক ফটো ভিডিও করবো, দীঘা আসার পর থেকে এরম বৃষ্টি শুরু হয়েছে কিছুই তো পারিনি। এখন যাচ্ছি বিচের উদ্দেশ্যে, হয় নাকি কিছু খাওয়া দাওয়া আগে করবো, তারপরে যা করার করবো, কারণ সকাল থেকে রোদ হচ্ছে দিয়ে এত খুশি হয়েছি। খাওয়া দাওয়া কিছু করিনি, এমন পায়ে গেছে মরণের খিদে। দেখতেছি তো হোটেলে এসে এরম গেলন দিছে, থালায় আর কিছু নেই। আমাদের থালায় তো তাও কিছু ছিল, আমার বরের থালা একেবারে যা চকচকে পরিষ্কার, ওর থালায় আবার কেউ একজন খাতি পারবে। আবার ভাত খাইছি তাতে কি, আবার চলে আইছে গিলতি। গাইজ আমাকে পেট নাকি কুয়ো ধরতেই পারবা না। খাইতে খাইতে আর এও করতে করতে ভুলেই গেছে যে আমরা দীঘা সমুদ্রে আইছি, কিন্তু এখনো পর্যন্ত সমুদ্রের পাড়ে একবারের জন্য যাইনি। আর এনে খাচ্ছি আর আমার পিছন পিছন বড়টাও চলে আসে খাওয়ার জন্য। কিরম লোভী একটুখানি ভাবো, আমি তো দেবো না বলে রাগারাগি শুরু করে দিয়েছিলাম। আসলে কয়েকদিন ধরে ওর প্রচুর কাছে ছিল, তারপরে পুলে জম্বের ঝাপানো ঝাপাইছে। আজকে যদি এই বরফ জল খায় তাহলে আর দেখা লাগবে না, এর জন্যই জোর করে ওরা দিচ্ছিলাম না। তারপর ওখান থেকে সমুদ্রের পাড়ে যাওয়ার সময় আমরা কয়েকটা ফটো ভিডিও করে নিলাম, আর চোখে পড়লো খুব সুন্দর একটা জিনিস। সমুদ্রের পাড়েই বসে বসে একটা দাদা লাইভ পেন্টিং করছিল, এরকম জিনিস কিন্তু বেশ সুন্দর লাগে। আর তারপর আবারও রিঙ্কির অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। যাই হোক, তারপর ওখানে ফটো ভিডিও করতে গিয়ে যে আমরা কি কাউতালি শুরু করছিলাম কি বলবো, আশেপাশের লোকজন সব তাকায় তাকায় দেখতেছিল। অন্যদিকে জোবজারের মধ্যে তাকায় দেখি কারা কি করতেছে, তারপর কাছে গিয়ে দেখলো না আকাশ আর ঈশা ভিডিও করতেছে। তো জোয়ার থাকার জন্য একেবারে সমুদ্রের পাড়ে তো যেতে পারলাম না, তাই দূর থেকেই দেখলাম আর অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও করলাম। আর এইদিকে আমার বর যে কি কাউতালি করতেছিল একটুখানি দেখো। তারপরে ঘটে গেল আরেক কাণ্ড, সমুদ্রের পাড়ে একটা লোকের সাথে আমাদের প্রচুর ঝামেলা বেঁধে গেছে। হয়েছিল এটা কি, আমরা সবাই মিলে একদিকে ভিডিও বানাচ্ছিলাম আর ঈশা এক জায়গা থেকে রাস্তায় উঠছিল। এই সময় এই রেশমার্ক লোকটা ঈশার সামনে এসে প্রচুর অসভ্যতামি করে, ভেবেছিল ঈশা মনে হয় একাই আছে। এইসব ওকে বলা হলো কিন্তু আমাদের সাথে তর্ক করছে। তারপরে আকাশদা না পারে ওকে থাপ্পড়ি মেরে দিল, থাপ্পড় মারাই উচিত। সব ড্যাশমার্কা পাবলিকের জন্যই মেয়েরা এখনো পর্যন্ত একা রাস্তাঘাটে সেফ চলতে পারে না। আমার প্রচুর মেজাজ খারাপ হয়ে গেছিল ওই লোকটার জন্য, আর আশেপাশে যারা ছিল তারা তো সবটাই দেখেছিল, তারাও পর্যন্ত ওকে মারতে যাচ্ছিল। যাই হোক, ওখানে অনেকটা সময় থাকার পর রোদে আমাদের এত গরম লেগে গেছিল যে আইসক্রিম দেখেই আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে। আর এনে আইসক্রিম খাচ্ছে দেখে আমার বর আবার চলে আসে আইসক্রিম খাওয়ার জন্য। মানে যতই বড় লজ্জা নেই, তাই দাও ওরে কত বড় একখান আইসক্রিম দিলাম। আর এদিকে 3টে বেজে গেছে, তাও ওকে ঘরে যাওয়ার নাম নেই, দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে। আর ওইদিকে আমার অবস্থা একেবারে কেরোসিন। অবশেষে হোটেলে তো চলে আসি, কিন্তু 1 মিনিটের রুমে বসতে পারিনি, ডাইরেক্ট চলে আসি পুলে, কারণ আজকে আমাদের দীঘায় লাস্ট দিন, তাই যতটুকু পারি একেবারে মজা করে নেবো। পুলে জম্বা ঝাপানোর পর পায়ে গেছিল মরণের খিদে। ওইদিকে রিঙ্কি ফোন করে কয় ওরা নাকি রুমে খাবার অর্ডার দিয়েছে, তাই শুনে 1 মিনিটও দেরি না করে চলে গেছে ওকে রুমে খাওয়ার জন্য। সত্যি কথা বলতে হোটেলের খাবারগুলো খুবই সুন্দর। আমি যে কবার যে হোটেলে খাইছি না কেন আমার একটু ভালো লাগেনি, কিন্তু এই হোটেলের খাবারগুলো আমার সত্যিই ভালো লেগেছে। তারপর খেয়ে দিয়ে একটুখানি বসতে না বসতে আবার রেডি হয়ে নিয়েছি, এখন যাব বিচে। সত্যি ভাই আমাকে এনার্জি একটুখানি আছে, সবাই মিলে গেছি তো এনেকে সাপড়ি মার্কা র্যাম্প ওয়াকটা না দিলে কি আর হয়, তাই একটুখানি দিয়ে নিলাম। আর এদিকে কি কব গাইস, ভিডিও করার চক্করে সুরদের দোকানের মধ্যে ঢুকে গেছিল, তাও তো দোকানদারটা ভালো ছিল। তারপর একটা দোকানে চলে আসলাম, যে দোকানে রুম ডেকোরেশনের প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল অনেক কম টাকায়। এদিকে তিতলির কথা কি বলবো, একটা দোকানে মাসাজের একটা প্রোডাক্ট দেয়, ওইনে দাঁড়ায় দাঁড়ায় মাসাজ করতে শুরু করে দিয়েছে। ওরে আর কিছু বলার নেই। এদিকে সাজুগুজু সুন্দর একটা দোকানে আমরা সাজুগুজুর জিনিস দেখছিলাম, এর মধ্যে রিঙ্কি আমাদের জন্য সুন্দর সুন্দর কয়েকটা কানের নিয়ে এসে সারপ্রাইজ দিল, তো থ্যাংক ইউ রিঙ্কি। তারপর সমুদ্রের পাড়ে বাজির আওয়াজ পেয়ে আমরা এসে দেখি এখানে বাজি ফোটাচ্ছে, কারো জন্মদিন ছিল তার জন্য। কি সুন্দরভাবে সেলিব্রেট করছে তাই না। ওখান থেকে রুমে এসে আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ ওখান থেকে ভোরবেলা আমরা বেরিয়ে যাব, তার জন্য ব্যাগ গোছানো ছিল। এই যে হচ্ছে তার পরের দিন ভোরবেলা আমরা চেক আউটের জন্য এখন দাঁড়িয়ে আছি, আর এইদিকে সবার অবস্থা একেবারে খারাপ। আগের দিন তো প্রায় কেউই ঘুমায়নি, খেয়ে দিয়ে শুতে শুতে প্রায় 1টা বেজে গেছিল। আর তারপর ভোরবেলা উঠে এক একটার অবস্থা যা ছিল, কেউ বসে ঘুমাচ্ছে, কেউ বা দাঁড়ায় ঘুমাচ্ছে, কি যে হচ্ছিল এনে। এরপর ফাইনালি আমাদের চেক আউট হয়ে গেছে, আর এই যে আমাদের বাস, এই বাসে করেই আমরা এখন যাবো। বাসের মধ্যে তাড়াতাড়ি করে ঢুকে নিজেকে সিট দিয়ে বসে পড়ছি, এখন শুধু ঘুমাবো। সত্যি পুরো রাস্তাটা আমরা ঘুমাতে ঘুমাতে আইছি। 3-4 ঘন্টা যে কিভাবে চলে গেছে আমরা কেউ জানি না, কেউ এইদিকে কেউ ওইদিকে, কেউ বরের কোলে কেউ বরের পিঠে। বৃষ্টি হোক আর যাই হোক, এই 3 দিন দীঘা গিয়ে যা কাউতালি করছি আর মজা করছি সবই তো তোমরা দেখলে, বৃষ্টিতেও আটকাতে পারে নাই। যাই হোক, এখানেই শেষ হচ্ছে আমাদের দীঘা ট্যুর আর আজকের ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো টাটা।